নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ শহরের উষ্ণতম দিনে। শহরের উষ্ণতম দিনে ছবিটি পরিচালনা করেছেন অরিত্র সেন। এর গল্পটা হলো বিক্রম এবং সোলাঙ্কির একটা প্রেম এবং তাদের কমপ্লেক্স। একটা সময় পরে দেখা যায় যে বিক্রম পড়াশোনা করার জন্য ইউকে চলে যায় এবং তারপর যখন ফিরে আসে তখন দেখে সোলাঙ্কি কিন্তু অলরেডি মুভ অন করে গেছে, তার অন্য একটা বয়ফ্রেন্ড আছে। এরপর তাদের মধ্যে নানা রকম কমপ্লেক্স এবং শেষ পর্যন্ত কি বিক্রম এবং সোলাঙ্কির মিল হবে এটা জানতে গেলে আপনাদের পুরো ছবিটা দেখতে হবে। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছে বিক্রম এবং সোলাঙ্কি। দুজনের অভিনয় খুব ভালো, পার্শ্ববর্তী যারা চরিত্র আছে তাদের অভিনয় খুব ভালো। তবে একজনের কথা বলতেই হবে যার স্ক্রিন টাইম খুব অল্প কিন্তু অসাধারণ, সে হচ্ছে দেবেশ রায় চৌধুরী। অসাধারণ ভাবে তিনি তার অভিনয়টা করে গেছেন। সোলাঙ্কির বাবা হিসাবে এখানে কাজ করেছেন, কিন্তু তার অভিনয় জাস্ট দেখবার মতো। এবার যদি এই ছবির কিছু পজিটিভ পয়েন্ট দেখি, সেখানে বলতেই হবে যে বিক্রমকে যেভাবে আঁকা হয়েছে, অর্থাৎ বিক্রমের যে পাস্ট লাইফ এবং বিক্রমের যে লাভ লাইফ, এই দুটো লাইফের যে কেমিস্ট্রি, এই দুটো লাভের যে সিঙ্ক্রোনাইজেশন, এটা কিন্তু অসাধারণ ভাবে করা হয়েছে। এছাড়া সংলাপ অনেক বড় পজিটিভ পয়েন্ট এই ছবির জন্য। এখানে শুধু বিক্রম এবং সোলাঙ্কির মুখের সংলাপ নয়, পার্শ্ববর্তী যারা আছে তাদেরও সংলাপ যেভাবে দেয়া রয়েছে, তার মধ্যে দিয়ে তাদের যে চরিত্রের যে মেন্টাল কন্ডিশন সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠে আসে। এরপরে অবশ্যই বলবো স্ক্রিন প্লে। এই ছবির স্ক্রিন প্লে কিন্তু খুব ভালো, মানে একটা মুহূর্তের জন্য আপনাকে বোর ফিল করাবে না। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি থাকে এবং সেই জার্নির মধ্যে বেশ কিছু চেঞ্জেস আছে। এই যে চেঞ্জেস গুলো, এগুলো কিন্তু খুব ভালো তুলে ধরা হয়েছে। এখানে শুধুমাত্র যে বিক্রম এবং সোলাঙ্কির যে চেঞ্জেস এগুলো তুলে ধরা হচ্ছে এমন নয়, পার্শ্ববর্তী চরিত্র হিসাবেও যে দেবেশ রায় চৌধুরীর যে চেঞ্জেস, শেষে যে দেখা যায় যে দেবেশ রায় চৌধুরীর মধ্যে যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জটা কিন্তু এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যেখান থেকে আপনারা চোখ ফেরাতে পারবেন। এবার অবশ্যই বলতে হবে এই ছবির ক্লাইম্যাক্স এর কথা। ক্লাইম্যাক্সে যেভাবে টুইস্টটাকে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু খুব ভালো, মানে একেবারে প্রেডিক্টেবল নয়। আর দ্বিতীয় হচ্ছে এই ছবির যে পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে যে ইন্টারকাট গুলো করা হয়েছে না, সেটা কিন্তু খুব ভালো, মানে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে আপনাদেরকে এঙ্গেজ করে রাখবে এই বিষয়টা। এরপর অবশ্যই এর ডিরেক্টোরিয়াল কিছু পার্টের কথা বলতে হবে। যেমন এখানে পুরো ছবি জুড়ে একটা মেয়েকে যেভাবে অ্যাক্টিভ রাখা হয়েছে, একটা মেয়ের সাথে তার বাবার যে কনফ্লিক্টটা যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব ভালো। এছাড়া হচ্ছে একটা ছেলে যে ওয়েল এস্টাবলিশ, সবকিছু তার আছে, কিন্তু তাও স্টিল সে ফিল সাফোকেটিং। এটা কিন্তু খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে পুরো সিনেমা জুড়ে। আর অবশ্যই এর বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ঠিক ঠিক জায়গায় প্লেসমেন্ট করা হয়েছে এবং খুবই সুন্দর। এরপর অবশ্যই এই ছবির এডিটর এবং ডিওপির কথা কিন্তু বলতেই হয়, কারণ একটা সিম্পল স্টোরির ছবিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য অবশ্যই এডিটর এবং ডিওপি কে সাধুবাদ দিতেই হয়। সেই কারণেই হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই ছবির কিন্তু একটা পুরো পজিটিভ পয়েন্ট। এবার যদি এই ছবির নেগেটিভ পয়েন্টের কথা বলতে হয়, তাহলে বেসিক্যালি আমি এই ছবির কোনো নেগেটিভ পয়েন্ট সেভাবে পাইনি। আপনারা যদি পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, আপনারা তাকে ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।